এজন্য হযরত বেলাল এবার কয় ওমর ডাক দিয়া কয় বেলাল ডাক দিয়া কয় ওমর বিদায় দাও আমি আর মদিনায় থাকবো না। বেলাল ডাক দিয়া কয় আমাকে বিদায় দাও, মদিনায় থাকবো না। এবার সবাই বলে কেন 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 তুমি মদিনায় থাকবা না? বলে যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলালও থাকবো না। কারণ আমি বেলাল যখন আযান দিতে আসি আমার নবী আমার পিছনে পিছনে কদম দিত। আমার নবী ওই জমিনের মধ্যে পাথর, নবী পাথর মাটা জমিনে হাঁটতে পারেন না। আমি বেলাল পাথরগুলা সরায়া সরায়া দিতাম, নবীজি কদম বাড়াই দেন। আচ্ছা ওমর বলো আমি যখন মসজিদে যাব নবী কি আমার পিছনে পিছনে আসবেনি? বলে না না, তাহলে আমি ওমরকে বিদায় দাও। এবার ওমর বিদায় নিয়ে মদিনা ছেড়ে চলে গেলেন, আর আসবে না মদিনাতে। কয়েক 6 মাস যাওয়ার পর নবীজি স্বপ্ন দেখে দেখায় দিলেন, রে বেলাল আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, ওমর আমার রওজার পাশে দাঁড়ায়, তুমি বেলাল কেন দাঁড়াও না? এবার বেলাল সজাগ হয়ে গেল, জলদি করে তার কাটে গোস্তা গোল করে মদিনাতে রওনা। মদিনায় গন্ডি যখন ঢুকে, মদিনা যাওয়ার পর ছোট ছোট বাচ্চারা হাত ধরাইয়া মায়ের কোলে উঠিয়া গেল। মাকে ডাক দিয়া কয় রে মা, মদিনায় বেলাল আইছে, নতুন পোশাক পরাইয়া দাও, নতুন জামা পরাইয়া দাও। বলে কেন রে বাবা, কেন নতুন জামা পরবি? বলে আমার বেলাল আইছে। যখন মদিনাতে বেলাল আসতো, বেলালের পিছনে পিছনে নবী আসতো। আরে আল্লাহর গোলাম, ওই শিশু বাচ্চা ডাক দিয়া কয় আজকে বেলাল আইছে, নবীও আসবো। মা ডাক দিয়া কয় সন্তান কেমনে বুঝলি বল? বলে যখন বেলাল আসতো বেলালের পিছনে পিছনে নবী আসতো। আজকে যেহেতু বেলাল আইছে আমার মনে হয় নবী আসবে, নতুন জামা পরে দাও, আজকে বেলাল আসছে, মনে হয় আমার নবীও আসবে। আল্লাহু আকবার। এবার বেলাল আসার পর প্রত্যেকের আবেদন হয়ে গেল, আযান দাও। বেলাল আযান দিতে চায় না, লম্বা চওড়া ঘটনা বাবারে, সংক্ষেপে 4টা বিষয় আপনাদেরকে জানানো লাগবে। এজন্য বেলাল ডাক দেয়া কয় না না, এই মদিনায় নবী নাই, সেই মদিনায় আমি আযান দিতে পারবো না। এবার সবার আবেদনে নবীজির 2 জন নাতি ছিল, হাসান হুসাইনের আবেদনে হযরত বেলাল মিনায় উঠিয়া আযান দেওয়া শুরু করিয়া দিল। যখন বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পর, এই শব্দ উচ্চারণ করার পর বেলাল জমিন থেকে পড়ে গেল। বেলাল এবার আর হুঁশ ফিরে না। মদিনার সবাই তাকে ধরিয়া উঠাইল। এবার যখন হুঁশ ফিরল ডাক দেয়া কই রে বেলাল, কেন পড়িয়া গেলি বল? আযান কেন দিতে পারলি না? বেলাল ডাক দিয়া কয় আমি যখন আযান দিতাম তাকায় দেখতাম আমার নবী আমার দিকে তাকায় আছে। আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে তাকায় দেখতাম নবী আমার দিকে তাকিয়ে রইছে। আজকে হঠাৎ করে তাকিয়ে দেখি নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি না। আরে নবীর আশিকরা, আল্লাহর নবীর প্রেমিক হইয়া যাও, নবীর সুন্নতের কথা